ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। ওয়ার্ড স্মার্ট 2 এর আমাদের এই যাত্রায় আজ আমরা কিউ দিয়ে শুরু হওয়া কিছু দারুণ আর পরীক্ষাকেন্দ্রিক গুরুত্বপূর্ণ শব্দ শিখতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই। তো আমাদের আজকের লিস্টের প্রথম শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রথম শব্দ হলো কোয়েন্ট। আচ্ছা, এই শব্দটা মনে রাখার একটা দারুণ ট্রিক আছে। ভাবুন তো, কোয়ালিটি আর এনশেন্ট এই দুটো শব্দ একসাথে, মানে জিনিসটা হয়তো অনেক পুরনো, কিন্তু তার কোয়ালিটি বা আকর্ষণটা এখনও একদম চমৎকার। যেমন এই ইংরেজি বাক্যটা দেখুন, এখানে কোয়েন্ট শব্দটা দিয়ে গ্রামটার সেই পুরনো কিন্তু মনোরম সৌন্দর্যটাকেই তুলে ধরা হচ্ছে। বাংলাতে বললে মানেটা দাঁড়ায়, আমরা পাহাড়ের এক চমৎকার প্রাচীন ধাঁচের ছোট্ট গ্রামে ছিলাম। আশা করি অর্থটা এখন একেবারে পরিষ্কার। চলুন আমাদের পরের শব্দে যাওয়া যাক। আমাদের পরের শব্দ হল কোয়ান্ড্রেরি। এটা মনে রাখতে কোয়ান্টাম বাউন্ডারির কথা ভাবুন। আচ্ছা, একটু কল্পনা করুন তো, আপনি এমন এক জটিল সীমানার ওপর দাঁড়িয়ে আছেন যে কোন দিকে যাবেন তা নিয়ে সাংঘাতিক দ্বিধায় পড়েছেন। এই অবস্থাই হল কোয়ান্ডারেরি, মানে উভয় সংকট। যেমন এই বাক্যটা খেয়াল করুন, এখানে বক্তা চাকরিটা নেবে নাকি থাকবে এই কঠিন সিদ্ধান্তহীনতায় ভুগছে। বাংলায়ও ঠিক এই ফিলিংসটাই প্রকাশ পাচ্ছে। আমি চাকরিটি গ্রহণ করব নাকি থেকে যাব তা নিয়ে এক উভয় সংকটে পড়েছিলাম। এই যে একটা কনফিউজিং সিচুয়েশন, এটাই হলো কন্ড্রি। আমাদের ৩ নম্বর শব্দটা হল কোয়াজি, আর এটা মনে রাখার কৌশলটা কিন্তু খুবই সহজ। শব্দটা শুনতে অনেকটা কোয়াইট সিমিলার বা প্রায় একই রকম লাগছে না? এর মানেটাও ঠিক সেরকমই, মানে কোনো কিছু যা প্রায় আসলটার মতো কিন্তু পুরোপুরি এক নয়। যেমন ধরুন, এই বাক্যে বলা হচ্ছে কোম্পানিটা একটা কোয়াজি গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তার মানে সংস্থাটা সরকারি প্রতিষ্ঠানের মতোই কাজ করে, কিন্তু আসলে এটা পুরোপুরি সরকারি নয়। বাংলায় আমরা এটাকে বলি আধা সরকারি প্রতিষ্ঠান। এখানে মূল পয়েন্টটাই হলো এটা কাজে বা দেখতে সরকারি হলেও আসলে তা নয়। এটাই হলো কোয়াদির কনসেপ্ট। এবার একটা বেশ মজার শব্দ দেখি চলুন। শব্দটা হলো কিউ, কিন্তু এর উচ্চারণটা হলো কি, ঠিক যেন চাবির মতো। আর মনেও রাখতে পারেন সেভাবেই, এটা যেন সমুদ্রের চাবি বা কি টু দ্য সি, মানে এমন একটা ঘাট যেখানে জাহাজ এসে থামে। বাক্যটাতে দেখুন, এখানে কোয়ে বলতে সেই জেটি বা ঘাটকেই বোঝানো হচ্ছে যেখানে জাহাজটা মাল নামানোর জন্য নোঙর করেছে। বাংলায় এর মানেটা দাঁড়াচ্ছে জাহাজটি মালামাল নামানোর জন্য ঘাটে নোঙর করা ছিল। বেশ, চলুন দেখি এরপর আমাদের জন্য কি শব্দ আছে। আমাদের পরের শব্দটা হলো কোয়েল। এর মনে রাখার কৌশলটা কিন্তু বেশ পাওয়ারফুল। ভাবুন তো, কোনো গণ্ডগোল বা বিদ্রোহকে কিল করে দিয়ে পরিস্থিতিকে কোয়াইট বা শান্ত করে ফেলা। এই যে দমন করা বা শান্ত করা, এটাই হলো কোয়েল। একটা খুব কমন উদাহরণ দেখা যাক। এখানে কোয়েল শব্দটা দিয়ে দাঙ্গা বা হট্টগোলকে দমন করার একটা শক্তিশালী অ্যাকশন বোঝানো হচ্ছে। আর বাংলায় অর্থটা তো আরও পরিষ্কার। দাঙ্গা দমন করার জন্য পুলিশ ডাকা হয়েছিল। এখানে দমন করা মানে হল পরিস্থিতিকে কন্ট্রোলে আনা। এরপরে শব্দটা আমাদের সবার খুব পরিচিত। শব্দটা হলো কোয়ারি, যেটা মনে রাখা খুবই সহজ, কারণ এটা কোয়েশ্চেন শব্দটার মতোই শোনায়, আর এর মানেও হলো প্রশ্ন বা জিজ্ঞাসা। এর একটা খুব প্র্যাকটিক্যাল ব্যবহার হলো এই বাক্যটা। আমরা তো প্রায়ই এরকম বাক্য দেখি, তাই না? এখানে কোয়েরিজ মানে হলো প্রশ্ন বা কোনো কিছু জানার ইচ্ছা। বাংলাতেও এর ব্যবহার খুব সোজাসাপটা। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, তবে আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। এবার যে শব্দটা আমরা শিখব সেটার মনে রাখার কৌশলটা কিন্তু আমার নিজেরও খুব পছন্দের। শব্দটা হলো কিউ। মজার ব্যাপার হলো, এখানে কিউ অক্ষরটার পর বাকি 4টা অক্ষর ইউ 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 যেন ওর পেছনে একটা লাইনে দাঁড়িয়ে আছে। দারুণ না ব্যাপারটা? এর একটা ক্লাসিক উদাহরণ হলো এটা। এখানে কিউ মানে হলো মানুষের লম্বা একটা সারি বা লাইন। বাংলা বাক্যটাও কিন্তু এই লম্বা লাইনের ছবিটাকেই একদম পরিষ্কার করে দিচ্ছে। সিনেমা হলের সামনে এক দীর্ঘ সারি ছিল। আমাদের পরের শব্দ হল কুইয়েসেন্ট। এটাও শুনতে কোয়েট বা শান্ত শব্দটার বেশ কাছাকাছি। এর মানে হল এমন কিছু যা এখন একদম শান্ত বা নিষ্ক্রিয়, কিন্তু ভবিষ্যতে আবার সক্রিয় হয়ে উঠতে পারে। যেমন ধরুন, আগ্নেয়গিরির কথা বলা হয়। এটার মানে আগ্নেয়গিরিটা হয়তো বহু বছর ধরে নিষ্ক্রিয়, কিন্তু এর ভেতরে সক্রিয় হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েই গেছে। বাংলাতে আমরা বলি সুপ্ত অবস্থায় আছে। এই সুপ্ত শব্দটাই কোয়েসেন্টের অর্থটাকে পুরোপুরি ধরিয়ে দেয়। এবার একটা দারুণ শব্দ শিখব, কুইন্টেসেনশিয়াল। এটা মনে রাখতে কোয়ালিটি আর এসেনশিয়াল শব্দ দুটোকে একসাথে ভাবুন। মানে কোনো কিছুর সবচেয়ে সেরা বা আদর্শ উদাহরণ,
যা তার আসল সত্তাটাকে প্রকাশ করে। যেমন যখন বলা হয় হি ইজ দি কুইন্টেসেনশিয়াল ইংলিশ জেন্টলম্যান, তখন বোঝানো হয় যে তার ব্যবহার, কথাবার্তা সবকিছুই একজন আদর্শ ইংরেজ ভদ্রলোকের একদম নিখুঁত একটা ছবি। সোজা কথায় বাংলায় আমরা বলতে পারি তিনি একজন আদর্শ ইংরেজ ভদ্রলোক। এই আদর্শ শব্দটাই হল কুইন্টেসেনশিয়ালের আসল কথা। আমাদের পরের শব্দটা হল কুইজিক্যাল। এটা মনে রাখতে কুইজ শব্দটাই যথেষ্ট। ভাবুন তো, কেউ যেন একটা মজার কুইজ ফেস করে আপনাকে প্রশ্ন করতে চাইছে। এই যে একটা কৌতুকপূর্ণ বা জিজ্ঞাসু ভাব, এটাই হলো কুইজিক্যাল। যেমন এই বাক্যে, তার চাহনিটা ছিল এমন যেন সে আমার গল্পটা শুনে মজাও পাচ্ছে, আবার কিছু একটা জানতেও চাইছে। বাংলাতে বলতে গেলে আমি যখন তাকে গল্পটি বললাম, সে আমার দিকে এক কৌতুকপূর্ণ দৃষ্টিতে তাকালো। মানে তার ওই চাউনির মধ্যেই প্রশ্ন আর মজা দুটোই একসাথে মিশে আছে। আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দ হল কোটিডিয়ান। এর মনে রাখার কৌশলটাও বেশ মজার। ভাবুন, যা কিছু ডেইলি বা রোজকার ঘটনা তা এতটাই সাধারণ যে সেটা নিয়ে আলাদা করে কোট করার দরকার হয় না। এই সাধারণ বা দৈনন্দিন বিষয়কেই কোটিডিয়ান বলা হয়। যেমন এই বাক্যটা বলছে, টেলিভিশন এখন আমাদের জীবনের একটা রোজকার বা সাধারণ অংশ হয়ে গেছে। বাংলাতেও এর অর্থটা একই। টেলিভিশন আমাদের জীবনের এক দৈনন্দিন অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দৈনন্দিন শব্দটাই কোটিডিয়ানের মানেটাকে পরিষ্কার করে দেয়। দারুণ! আমরা 11টা চমৎকার শব্দ শিখে ফেললাম। এখন এগুলোকে স্মৃতিতে একেবারে গেঁথে ফেলার জন্য চলুন একটা কুইক লাইটেনিং রাউন্ড হয়ে যাক। সবাই রেডি তো? চমৎকার প্রাচীন ধাঁচের, খুয়েন্ডারি উভয় সংকট, খোয়াসি প্রায় বা সদৃশ, খে ঘাট বা জেটি, খোয়েল দমন করা, খোয়েরি প্রশ্ন বা জিজ্ঞাসা, কিউ সারি বা লাইন, খুয়াসেন্ট নিশ্চল বা সুপ্ত, কুইন্টেসেনশিয়াল আদর্শ উদাহরণ, কুইজিক্যাল কৌতুকপূর্ণ বা জিজ্ঞাসু, আর কোটিডিয়ান দৈনন্দিন বা মামুলি। চমৎকার! আজকের এই পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই উপস্থাপনাটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। অনেক শুভকামনা।